সোমবার ভারতের নতুন পররাষ্ট্র সচিব হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন বিক্রম মিসরি। তবে মিসরির নিয়োগের প্রেক্ষাপট, সময় এবং তার জীবন বৃত্তান্ত এই তিনটি বিষয়ের দিকে তাকালেই বোঝা যায় পররাষ্ট্র সচিব হিসাবে মিসরির নিয়োগ গতানুগতিক নয়। সাধারণত যারা পররাষ্ট্র মন্ত্রণালয়ে কাজ করে ধীরে ধীরে অভিজ্ঞ হয়ে ওঠেন সেসব কূটনীতিকদেরই পররাষ্ট্র সচিব হিসাবে নিয়োগ দেওয়া হয়। সম্প্রতি ডেপুটি এনএসএ বা ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার হিসাবে কাজ করছিলেন মিসরি। নিরাপত্তা বিষয়ে দক্ষতা সম্পন্ন ব্যক্তির পররাষ্ট্র সচিবের পদে নিয়োগই বলে দেয় বৈদেশিক নীতিতে নিরাপত্তা এবং কৌশলগত দক্ষতাকে অগ্রাধিকার দিয়েছে ভারত। পাশাপাশি বর্তমান ভূরাজনৈতিক জলবায়ু টের পাওয়া যায় তার এই নিয়োগের মাধ্যমে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। পররাষ্ট্র সচিব হিসেবে মিসরির এই নিয়োগকে ভারতের পররাষ্ট্রনীতির দৃষ্টিতে বৃহত্তর কৌশলগত পরিবর্তনের অংশ হিসাবে দেখা যেতে পারে। চীন এবং জাতীয় নিরাপত্তার উপর ব্যাপক অভিজ্ঞতা সম্পন্ন মিসরিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নেতৃত্বে রাখার সিদ্ধান্তে এটা স্পষ্ট যে চীনের বহুমুখী চ্যালেঞ্জ মোকাবেলায় ভারত সরকার মনোযোগ দিয়েছে, গুরুত্ব পেয়েছে দেশটির জাতীয় নিরাপত্তার বিষয়টি। অভিজ্ঞ এই কূটনীতিক এর আগে বেইজিংয়ে ভারতের রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত ছিলেন। এজন্য চীন বিশেষজ্ঞ হিসাবে গণ্য করা হয় তাকে। চীন সম্পর্কে তার জ্ঞান, জাতীয় নিরাপত্তা বিষয়ে দক্ষতা পররাষ্ট্রনীতির প্রতি ভারতের দৃষ্টিভঙ্গির একটি কৌশলগত পরিবর্তনেরই ইঙ্গিত দেয়। মিসরির নেতৃত্বে ভারতের জটিল আন্তর্জাতিক সম্পর্কে আসতে পারে নতুন গতিশীলতা, বিশেষ করে তার প্রতিবেশী চীনকে সামলানোর বিষয়টি বেশ গুরুত্ব পেতে পারে। ফারুক হোসেন, RTV।